হ্যালো প্রিটি লেডিস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। অনেকদিন পর আমি আবার চলে আসলাম তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একটু ফান হবে বা চ্যালেঞ্জ টাইপের ভিডিও হবে। আর কয়েকদিন আগে একটা ট্রেন্ড ছিল, যেটা হচ্ছে একটা প্রোডাক্ট দিয়ে মেকআপ করতে হতো, এরকম ট্রেন্ড। অনেক ব্লগার, অনেক ইউটিউবাররাই, অনেক সেলিব্রিটিরা, ইভেন অনেক নায়িকারা পর্যন্ত এই ট্রেন্ডটা ফলো করেছিল এবং এটা আমার খুবই ভালো লেগেছে। তো যাই হোক, আমি তখন ফলো করতে পারিনি, কারণ হচ্ছে আমি একটু লেজি এবং আমি সব কিছুতেই একটু লেট করি। বাট আমি ভাবলাম যে তাহলে এখন কেন না, যেহেতু আমার হাতে সেরকম কোনো কন্টেন্ট নেই এবং আমি একটু বিজি আছি, যে খুব বেশি রিসার্চ করে কোনো কন্টেন্ট বানানো আমার পক্ষে এখন সম্ভব হচ্ছে না, তাই আমি ভাবছি যে কেননা এটা করা যাক। কারণ তোমরা অবশ্যই চাও না যে আমি ইরেগুলার হই, তাই না? ঠিক আছে, তো আজকে সেরকমই একটা চ্যালেঞ্জ করব। আজকে আমি একটা প্রোডাক্ট দিয়ে আমার ফুল ফেসের মেকআপ কমপ্লিট করব। যদিও আমি ফাউন্ডেশন ইউজ করতে পারবো না, কারণ আমি যে প্রোডাক্টটা নিয়েছি সেটা হচ্ছে নান আদার দ্যান এটা। এই ব্লাশ প্যালেটটা দিয়েই হচ্ছে আমি আমার মেকআপটা কমপ্লিট করব। কিন্তু কথা হচ্ছে, এইরকম ভাবে আমি ছোটবেলায় অনেক মেকআপ করেছি, লাইক একটা কালার দিয়ে বা একটা ব্লাশ প্যালেট দিয়ে বা একটা লিপস্টিক দিয়ে, স্পেশালি লিপস্টিক দিয়ে করতাম, যে লিপস্টিক দিতাম, ব্লাশ দিতাম, আইশ্যাডো দিতাম। তো সেটাই আবার আজকে করব, তাই খুব এক্সাইটেড লাগছে যে কি করি। তো তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও লিস্ট। এখানে মূলত 4টা কালার আছে, আমি তোমাদের একটু খুলে দেখাই। এই ব্লাশ প্যালেটটা হচ্ছে 4টা কালার আছে এরকম। তো যতই 4টা কালার থাকুক না কেন, এগুলো কিন্তু তোমার হচ্ছে ফাউন্ডেশন বা পাউডার হিসেবে ব্যবহার করার মতো না। সো আমি আজকে আমাকে পাউডার, ফাউন্ডেশন, কনসিলার এগুলো সব স্কিপ করে যেতে হবে, ডিরেক্ট আমার ব্লাশে চলে যেতে হবে এবং আমি এটা দিয়ে ডিরেক্ট আমার ব্লাশ অ্যাপ্লাই করব। ঠিক আছে, সো ব্লাশের জন্য আমি এই কালারটা নিয়ে নিচ্ছি। তো এই কালারটা আমি একটু ডিপ করে দিয়ে নিচ্ছি। ফাউন্ডেশন উইথাউট এনিথিং আমার বেয়ার ফেসে আমি অ্যাপ্লাই করতেছি ব্লাশ। আমি জানি না কেমন হবে, শুধু ময়শ্চারাইজার দেওয়া আছে আর কিচ্ছু নাই। ঠিক আছে, দেখা যাক কি হয়। যেহেতু এটা একটা চ্যালেঞ্জ, সো আমাকে করতেই হবে, কিছু করার নেই। আমি ব্লাশটা একটু গাঢ় করে দিয়ে নিচ্ছি। জানি না যে শুধু শুধু মানে বেয়ার ফেসে ব্লাশটা কেমন অ্যাপ্লাই হবে, বাট ট্রু টু সে মনে হচ্ছে আমার গালে কেউ থাপ্পড় মেরে লাল করে দিছে বা র্যাশ হয়েছে, এরকম কিছু। কারণ আই এম নট ইউজ টু, লাইক আমরা কেউ ইউজ টু না, তাই না? কিন্তু এটা যেহেতু একটা চ্যালেঞ্জ, তো আমাকে কন্টিনিউ করতে হবে, কিছু করার নেই। আমরা ক্যামেরায় বুঝতে পারতেছি না, যাই না, বাট নর্মালি এটা অনেক বাজে লাগতেছে, অনেক। অ্যাটলিস্ট আমি বাইরে যখন যাই, খুব বেশি মেকআপ না করলে অ্যাটলিস্ট পাউডার দিই, হ্যাঁ, কম্প্যাক্ট পাউডার বা প্রেস পাউডার যেটাই বলো, পাউডার দিয়ে যাই। কিন্তু একদম ময়শ্চারাইজারের উপরে ব্লাশ অ্যাপ্লাই করলে যেটা হয়, এটা ব্লেন্ডও হতে চায় না, জাস্ট একদম স্টাক হয়ে বসে থাকে, আর সেটাই হয়েছে। আমি আইশ্যাডো করে নেব। আমি আইশ্যাডোর জন্য হচ্ছে একটু ট্রানজিশন কালার হিসেবে আমি এটাকে নিব এবং এরপরে নিচে আমি হচ্ছে লিডে হচ্ছে এটা আর এটা দিব। আমি আগে ট্রানজিশন কালারটা করি, তারপর দেখা যাচ্ছে। এটা খুব বড় একটা মেস হতে যাচ্ছে আমি জানি। ওকে, ট্রানজিশন কালারের শেষ দেয়া। এবার আমি হচ্ছে এই যে হালকা শেডটা, ট্রানজিশন কালার আমি বাই দ্য ওয়ে এই দুটো মিক্স করেছিলাম। প্রথমে আমি ভেবেছিলাম যে এটা দেবো, বাট এটা তো ট্রানজিশন কালার হয় না, এটা তো লিডে দিলে ভালো হবে। সো আমি এই দুটো মিক্স করে দিয়েছি। এবার দেখি আমি এটা দেবো হচ্ছে আমার লিডে, আঙ্গুল দিয়ে দিই। এই প্যালেটটা থেকে এই যে গাঢ় শেডটা, যেটা আমি ব্লাশ হিসেবে ইউজ করছি, সেটা নিয়ে আমি হচ্ছে একটু আউটার কর্নারের দিকে একটু গাঢ় করে দিব। তাহলে হচ্ছে একটা ইলিউশন ক্রিয়েট হবে এবং এই জায়গাটা আমার কনসিলার দেওয়া এরকম মনে হবে। দেখি কি হয়। আমি একটু চোখে নিচে দিয়ে নিচ্ছি। ডান। যাই হোক, সব মিলে একদম খারাপ হয় নাই, বাট নট অর্থ ইট। ঠিক আছে, এবার আমি লিপস্টিকে চলে যাব। লিপস্টিকের জন্য তো আমি লিপস্টিক আলাদা ইউজ করতে পারবো না, সো ওটার জন্য আমাকে এটা ইউজ করতে হবে, সেম ব্লাশ প্যালেট। তো লিপস্টিকের জন্য আমি একটু গাঢ় নিব। আমি যেটা করেছি, আমার ঠোঁটে অলরেডি লিপ বাম দেয়া আছে, সো এটার উপরে আমি হচ্ছে প্রেস করে করে এই যে ব্লাশটা বসিয়ে দেব। সো তাতে দেখা যাবে যে একটা লিপস্টিকের শেডের মতো হয়ে যাবে। তো আমি এখানে এই ব্লাশটা নিচ্ছি, এই কালারটা নিচ্ছি, দেখি কি হয়। ভালোই পিগমেন্টেশন। আচ্ছা,
আদৌ কি কিছু হচ্ছে আমি না বুঝতে পারতেছি না। আচ্ছা দেখা যাক। আমার জাস্ট মনে হচ্ছে কি আমার লিপ বামটাকে জাস্ট ম্যাট করে দিচ্ছে, আর এক্সট্রা কিচ্ছু হচ্ছে না। বাট দেখি আমি একটু মিক্স করে, এটাও মিক্স করে নেই কি হয়। হ্যাঁ এবার হচ্ছে। এবার হচ্ছে, বাট কালারটা একটু আস্তে আস্তে বিল্ড করতে হবে, কারণ একবারে কিন্তু বোঝা যাবে না। দেখতে পাচ্ছ এবার কিন্তু একটা গোলাপি একটা শেড বোঝা যাচ্ছে, কিন্তু একবারে সেটা হচ্ছিল না, আস্তে আস্তে দিতে দিতে হবে। ওকে, খুব সুন্দর একটা হালকা গোলাপি একটা কালার হয়েছে। সব থেকে সত্যি কথা বলি, যদি আমার কাছে পুরো মেকআপটায় আমার আর কিছু করার নাই, আসলে আর কিছু করার মতো কিছু নাই, কারণ আমি ব্লাশ দিয়ে কন্ট্রোল করতে পারবো না, ব্লাশ দিয়ে হাইলাইটার দিতে পারবো না, কিছুই দিতে পারবো না। সো এটাই আমার শেষ। এবং আমি ছোটবেলায় এটাই করতাম, একটা গোলাপি লিপস্টিক নিয়ে সেটা নিয়ে ঠোঁটে দিতাম, তারপরে গালে ব্লাশ দিয়ে এমন এমন করে ব্লাশ দিতাম, দেন চোখে দিতাম। তো ওটাই আবার রিপিট করলাম জাস্ট ব্লাশ প্যালেট দিয়ে। তো সত্যি কথা বলতে আমার সব পুরো মেকআপটার মধ্যে আমার লিপস্টিকের পার্টটা ভালো লেগেছে। যদিও আমি লিপস্টিকের এই ব্যাপারটা আমি নর্মালি করে থাকি, আমার যদি কোনো কারণে লিপস্টিক না থাকে কালারের, তাহলে সেখানে আমি আইশ্যাডো প্যালেট দিয়ে কাজ চালিয়ে দিই। তো যার কারণে এই হ্যাকটা আমার কাছে ভালো লেগেছে। আর একটাও বর্ধিত মনে হয়নি, আমার চোখেরটা কিছু বোঝাই যাচ্ছে না যে আমি ট্রানজিশন কালার কি দিয়েছি, লাইক লিডে কি দিয়েছি, কিচ্ছু বোঝা যাচ্ছে না। আর ব্লাশের কথা তো আর নাই বললাম, মনে হচ্ছে মানে পুরো থাপড় মেরে আমাকে লাল করে দিছে। দ্যাটস ইট। তো যাই হোক, এটাই ছিল আজকের ভিডিও। জানি না ভালো লাগছে কিনা, খুবই সিলি একটা ভিডিও ছিল। তো যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করো। আমি চলে আসবো নতুন কোনো ভিডিওতে, আমি একটু ব্যস্ত আছি, ব্যস্ততাটা কমলেই আমি চলে আসবো ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।